হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা কলকা ডিজাইনের ভিডিও শেয়ার করব, কারণ আমি অনেক দিন তোমাদের সাথে কোনো রকমের ফুল টিউটোরিয়াল শেয়ার করিনি। তো আজকের কলকার ডিজাইনটা তোমরা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো মাঝখানে আমি অনেকই বেশি ইরেগুলার ছিলাম, আমার ডিজাইনের ভিডিও খুব একটা ভালো পোস্ট করতে পারছিলাম না। তার কারণ হলো আমার প্রফেশন। তোমরা তো দেখেইছো আমি পোস্ট করেছিলাম যে আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তো সেই কারণে আমি আমার প্রফেশনটাকে অনেকটাই বেশি দেখতে হচ্ছিল, যার ফলে আমি মেকআপের ভিডিও বেশি পোস্ট করছিলাম এবং কলকার ভিডিও অনেকটা বেশি পোস্ট করতে পারছিলাম না। তো আমি চেষ্টা করব এখন থেকে কলকার ভিডিও অনেক বেশি করে পোস্ট করা, যাতে তোমরা আমার কলকা দেখে শিখতে পারো। তো তোমরা আমার কলকা অনেকেই খুবই ভালোবাসো, তো চেষ্টা করব আরও অনেক নতুন নতুন কলকা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরা সেখান থেকে দেখে শিখতে পারো। তো দেখে নাও আজকের তাহলে কলকার ভিডিওটা। তো প্রথমে আমি একটা এস প্যাটার্নের একটা মোটিভ ড্র করে নিয়েছি। তারপর এখানে দুটো লোটাসের কুড়ি দিয়ে আমি একটু ফিল করলাম ডিজাইনটা। তো কলকা ডিজাইন সম্পূর্ণভাবে মনের মতো, যেটা আমি আমার আগের প্রিভিয়াস ভিডিওতেও তোমাদের সম্পূর্ণভাবে বলেছি। এর কোনো রকমই কোনো লিমিট থাকে না, যে যার মন থেকে কলকা ডিজাইন করতে পারে। মেন জিনিস হলো মোটিভগুলো সুন্দর করে শেখা আর মোটিভগুলো সুন্দরভাবে নিখুঁতভাবে ড্র করা। আর এটা একমাত্র সম্ভব হলো প্র্যাকটিস, প্রচুর প্রচুর প্র্যাকটিস। শুধু কলকা ডিজাইনের ক্ষেত্রে নয়, যে কোনো কিছু ক্ষেত্রে, এই মেকআপ ধরো মেকআপের ক্ষেত্রেও এই সেম জিনিস। তো তুমি যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমার হাত অনেক বেশি নিখুঁত হবে, আর তুমি কলকা ডিজাইন খুব কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে ড্র করতে পারবে। তো তোমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছ আমি কিছু লিফ প্যাটার্ন দিয়ে আমার কলকা ডিজাইনটাকে কিছুটা ভরিয়ে তুলেছি। তো ধীরে ধীরে আমি আরও অনেক রকমের স্ট্রোক দিয়ে আমার কলকাটাকে ভরিয়ে তুলবো। এটা হলো একটা গালের কলকা, ট্র্যাডিশনাল গালের কলকা, যেটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। অনেক ব্রাইডরাই এই ধরনের কলকা ডিমান্ডে চায়। তো তোমরা দেখো ভিডিওটাতে, তোমরাও বাড়িতে প্র্যাকটিস করলে এরকম কলকা খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবে। আমি যখন প্রথম কলকা ড্র করতাম তখন আমার হাত প্রথম কাঁপতো। অনেক অনেক প্র্যাকটিস করার পর আমার হাত সেট হয়েছে। আর সত্যি কথা বলতে আমার ছোটোর থেকেই কলকার প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল, যার কারণে আমি কলকাটা এতটাই মন দিয়ে প্র্যাকটিস করতাম, যার ফলে আমি খুব অল্প সময়ের মধ্যেই আস্তে আস্তে কলকা ডিজাইনগুলো শিখেছিলাম। তো তোমরাও পারবে, যারা কলকাকে খুব ভয় পাও একদম ভয় পেও না। তোমরা খুব প্র্যাকটিস করলে খুব ইজিলি কলকা ক্রিয়েট করতে পারবে। কলকা সম্পূর্ণভাবে প্র্যাকটিসের উপর নির্ভর করে। আর একটু ভালোবাসা দিও, তাহলেই দেখবে তোমার মন থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইন বেরিয়ে আসছে, যেটা হয়তো কেউ কখনো আগে করেনি। সেই রকম ডিজাইনও তোমার মাথা থেকে বেরিয়ে আসবে এবং তুমি খুব সহজেই দারুণ দারুণ কলকা তুমি ড্র করতে পারবে। তো প্রথম তোমাকে একটু স্ট্রোকগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। তারপর তুমি যখন ওই স্ট্রোকগুলোতে অভ্যস্ত হয়ে যাবে, তুমি অটোমেটিকলি অন্যান্য নতুন নতুন স্ট্রোক ক্রিয়েট করবে নিজের মন থেকে, যার ফলে তোমার কলকাটা হবে সম্পূর্ণভাবে আলাদা অন্যদের থেকে। তাই চেষ্টা করবে কলকার মধ্যে সবসময় ইউনিকত্ব রাখার, কারণ একই স্ট্রোক দিয়েও অনেক সময় ইউনিক কলকা ড্র করা যায়। কারণ স্ট্রোক তো খুব বেশি হয় না, কিছুই স্ট্রোক হয় যে স্ট্রোকগুলো একে অপরের সঙ্গে ড্র করে মিশিয়ে নিয়ে তারপর কলকা তৈরি করতে হয়। আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের কলকা শেখানোর। তো যতটা শিখেছি প্র্যাকটিস, ভালোবাসা আর পরিশ্রমের দ্বারা। তো তোমরাও যদি এইভাবে ভালোবাসা দিয়ে কলকা প্র্যাকটিস করো, অবশ্যই তোমরাও আরও ভালোভাবে শিখতে পারবে। তো আমি খুব তাড়াতাড়ি একটা ক্লাস স্টার্ট করব বলে পরিকল্পনা করছি। তো যদি আমি ক্লাস স্টার্ট করি তোমাদের অবশ্যই শেয়ার করব সেটা। তো তোমরা কারা কারা ইন্টারেস্টেড আছো প্লিজ আমাকে তাহলে কমেন্টে জানিও। যদি অনেক সবাই ইন্টারেস্টেড থাকে তাহলে আমি অবশ্যই কলকার ক্লাস স্টার্ট করব। তো যদি কলকার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।